সঙ্গে একটা সুন্দর সেতু বন্ধন তৈরি হয়ে গিয়েছে বা মেলবন্ধনও বলতে পারি। তার কারণটা হলো আপনারা ওপারে আমরা এপারে, কিন্তু কোথাও না কোথাও একটা ফ্রেন্ডশিপ বন্ডিং কিন্তু এতদিনে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে তৈরি হয়ে গিয়েছে, সেটা কিন্তু কখনো আমরা না করতে পারি না। এবারে আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন পার্টিকুলারলি এই সময়তে, তিনি কে তার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি। তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়। জয়গুরু হিসেবে তিনি প্রত্যেকটি জায়গায় চিহ্নিত বা অভিভূত, এবং তার পাশাপাশি তিনি কি ধরনের কাজকর্ম করছেন, তার কন্ট্রিবিউশন কি বা তার ফরমেশন কি, সম্পূর্ণভাবে জানতে গেলে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। তিনি কিন্তু জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ, শঙ্কতত্ত্ববিদ, পাশাপাশি তিনি কিন্তু একাধারে ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশনের ওপরে ইঞ্জিনিয়ারিং করেছেন। কিন্তু তা সত্ত্বেও হলেও তিনি কিন্তু জ্যোতিষ বিদ্যার মাধ্যম দিয়ে নিজেকে যেভাবে তৈরি করেছেন এবং আপনাদের মাঝে তুলে ধরেছেন, সেটি কিন্তু একটা অন্যরকম মডিফাইড জায়গা তৈরি হয়েছে। সম্পূর্ণভাবে তার সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। আপনারা জানেন যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করুন ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলার জন্য। এবং পাশাপাশি স্ক্রিনে আরেকটি নাম্বার যাচ্ছে, যেটি বুকিং নাম্বার। সেই বুকিং নাম্বারটাও কিন্তু নোট ডাউন করে নিন, আমি আপনাদেরকে জানাচ্ছি। যারা সুব্যবস্থা নিতে চাইছেন, অনলাইন বা অফলাইন চেম্বারেও পৌঁছাবেন, সম্পূর্ণভাবে সেই সমস্ত রাস্তা কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে। বুকিং নাম্বারটি হলো 033690289116। আরেকবার বলছি 033690289116। পাশাপাশি হচ্ছে অ্যাড্রেস নোট ডাউন করবেন। ভাগ্যলো 51/A যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। এবং তার পাশাপাশি আপনারা যারা জ্যোতিষবিদ্যা শিখতে চাইছেন, আয়ত্ত করতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7980928480। এবং তার পাশাপাশি মেল আইডি হচ্ছে orupshastri.joyguru@gmail.com। প্রত্যেকদিন আপনারা কিন্তু অনেক ধরনের চিঠি লিখে আমাদের কাছে পাঠান, হোয়াটসঅ্যাপ করে বা মেল করে। অবশ্যই সেই চিঠিগুলো আমরা পড়বো অনুষ্ঠানে, কিন্তু তার আগে বৃহত্তর জায়গায় তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনাদের থাকতে হচ্ছে। তার কারণটা হলো ছোট ছোট কোটেশন কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। যেমন বলা হয়, সত্য দেরিতে যেতে কিন্তু হারায় না কখনো, মিথ্যে দিয়ে কেউ চিরকাল টিকতে পারে না, সত্যের পথ কঠিন হলেও তারপর চিরস্থায়ী হয়ে ওঠে। এবং সেগুলো যদি আমরা ঋগ্বেদে যদি দেখতে চাই যে সেখানে কি ধরনের বিষয় রয়েছে, সেখানে বলা রয়েছে, সকলে একসাথে চলো, একত্রে কথা বলো, এবং তোমাদের সকলের মন যেন একই সত্যকে জানতে পারে, সত্যের লহ সহজে। তাহলে চলুন আমরা শুরু করবো অনুষ্ঠান। এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয়, তার সঙ্গে কথা বলবো এবং তিনি আজকে কি নিয়ে কথা বলবেন সম্পূর্ণভাবে জানাচ্ছি। আগে শুরু হয়ে যাক আমাদের অনুষ্ঠান। নমস্কার দাদা, অনেক অনেক অভিনন্দন। দাদা, প্রত্যেকদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আজও কিন্তু একই নিয়মে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা চিঠি লেখা দেখবো এবং ফোনের অনুষ্ঠানে ফোনও নেব। একাধারে অনেক কাজ, কিন্তু তার মাঝখানে আজকে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করেছে, তারপরে তার একটা কিছু প্রতিফলন আমরা খুঁজে পাবো, সেটা ভালো বা খারাপ এফেক্ট কি দিচ্ছে সেটা যদি একটু বলেন। শুক্র প্রায় 3 দিন হলো বৃষ রাশিতে ঢুকেছে, তাই এই নিয়ে অনেকের আগ্রহ থাকে যে অনলাইনে তারা ঘাটে যে আমাদের গোচর ফল বা ট্রানজিট যাকে আমরা বলি, যে আমাদের শুক্র একটা প্রেমের গ্রহ, একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, আমাদের দাম্পত্যের সুখের গ্রহ, আমাদের যত কিছু শৌখিনতা, আর্টিস্টিক, শৌখিন বাড়ি কিনবো, শৌখিন গাড়ি কিনবো, সবকিছুর জন্য শুক্র একটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা রজগুণী গ্রহ, মানে এটাকে ল্যাভিশ লাইফও দিতে পারে। তা এখন এই শুক্র বৃষ রাশিতে ঢুকেছে, প্রায় আমাদের মোটামুটি 28 দিন মতো থাকে। রবির মতো, রবি 1 মাস, শুক্র আগের দিন রবি নিয়ে বলেছিলাম, কিন্তু শুক্র 3 দিন ঢুকেছে, তা এখন অনেক দিন থাকবে। তো শুক্র নিয়ে একটু লোক যদি জানতে পারে একটু ভালো হয়। একটু যে মানে লাইন আসছে। হ্যাঁ অবশ্যই, আপনি বলুন দাদা, আমি তারপর নিচ্ছি ফোনটা। হ্যাঁ অবশ্যই তাই। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আমরা কিন্তু শুক্র বৃষ রাশিতে প্রবেশ করেছে সেই নিয়ে আলোচনা করছি। তারই মধ্যে কোনো একজন বন্ধু চলে এসে গিয়েছেন, আমরা দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার মেয়ের নামটা বলবেন। শ্রেয়া ঘোষ। ডেট অফ বার্থ 28/9/2014। টাইম বিকেল 4:36। ঠিক আছে, এবার বার্থ প্লেস কলকাতা। আচ্ছা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে দিদি সেটা আগে বলুন।
আর দুর্দান্ত প্রেডিকশন কিন্তু আমরা পাই, সেটা কিন্তু আমাদের বলতেই হয় এক কথায়, তাই না? ঠিক আছে, শুনুন দাদা কি বলছে, এবারে মন দিয়ে শুনুন কি বলছে। একটু একটু শুনুন একটু মন দিয়ে। আপনার মেয়ের কুম্ভ, হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার, ঠিক, হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি। আচ্ছা, আপনার মেয়ের কুম্ভ লগ্ন, তুলা রাশি। তুলা রাশি, মঙ্গলটা ভালোই আছে, স্ট্রং আছে, আমি দেখতে পাচ্ছি। রাহু কেতুও খুব স্ট্রং আছে এবং বৃহস্পতিও তুঙ্গে আছে। ওভারঅল মেনচারটা এমনি ঠিক আছে, কিন্তু কুষ্টিতে যেহেতু সবারই সবকিছু ভালো থাকে না, আদর্শ কুষ্টিকার হয় না। সুতরাং কিছু না কিছু একটু খারাপ থাকে, তো ওইগুলোর জন্যই দেখানো। একটু বিয়ের ঘরটা একটু সমস্যা হয়ে গেছে মেন চার্টে। মেন চার্টে 7th হাউসটা একটু সমস্যা হয়ে গেছে, কারণ 7th লর্ড রবি দুটো সত্য গ্রহ যুক্ত আছে, স্ট্রং রাহু এবং শুক্র। এবং শুক্রটা যেহেতু লো আছে, যদিও শুক্রটা লো হয়ে কিছুটা নিজভঙ্গ রাজযোগের হওয়ার জন্য শুক্রের সেরকম খুব একটা ক্ষতি হবে না, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে শুক্র রবি রাহু তিনটেই দুবার দুস্থানে গেছে, একবার ডেথ হাউসে এবং একবার যেটা আমরা বলি এক্সপেন্স হাউসে, খরচার ঘরে। দুবার কোনো গ্রহ যদি খারাপ ঘরে চলে যায়, সেটা কিন্তু একটু বেশি খারাপ বলে আমরা ধরি। হ্যাঁ, এই আমি বলবো বিবাহের জন্য কিন্তু মেয়ের এটা একটা বড় একটা সমস্যা, কারণ শুক্র রবি এমনি কিন্তু সংসারে সর্বক্ষণ খিটিমিটি একটা করা অশান্তি। আর মঙ্গল যেখানে আছে, মঙ্গল এখানে যেটা দেখাচ্ছে, আপনার মেয়ে চাকরির ঘরটা ভালো আছে একটা, কিন্তু একটু বসের সাথে একটু সমস্যা একটু জড়িয়ে পড়তে পারে, একটু অশান্তি, কনফ্লিক্ট যেটা, কিন্তু চাকরির স্থান যেহেতু ভালো আছে, বৃহস্পতি তুঙ্গ হয়ে চাকরির স্থানে আছে, মঙ্গল স্ট্রং, মঙ্গল চাকরি গ্রহ কর্মস্থানে স্ট্রং হয়ে আছে। হ্যাঁ, মঙ্গল কিন্তু এই যে গ্রহ একাধিক, রাহু একাধিক স্ট্রং আছে, শনি তুঙ্গে আছে, ভাগ্যস্থানে আছে, এই গ্রহগুলোর জন্য চাকরি ক্ষেত্রে কিন্তু হবে, কিন্তু বারবার একটু চাকরিতে সমস্যা, বারবার চাকরি চলে যেতে পারে, কিন্তু আবার পেয়ে যাবে। ওই জন্য 7th হাউসকে একটু ঠিক করবেন, যেহেতু এটা ম্যারেজেরও ঘর, শুক্র রবি এগুলোকে একটু ঠিক করতে হবে। আর আমি বলবো অন্যান্য চার্টগুলো একটু দেখে নিচ্ছি, অন্যান্য চার্টের শুক্র ক্ষেত্রে একটা যোগ আছে। আপনার মেন চার্টে যেখানে আছে সপ্তমপতি যেহেতু কর্মস্থানে আছে মঙ্গল, কর্মক্ষেত্রেই কিন্তু একটা বিবাহেরও যোগ আছে, মানে যেখানে চাকরি করবে বা কিছু কিছু সেইখানে। আর বিদ্যার জন্য এমনি ভালো। কিসের আবার বলুন কি বলছেন। হ্যাঁ, পড়াশোনা এমনি হবে, এমনি কোনো ইয়ে নেই, ঠিক আছে। কিন্তু 7th হাউসটা খুবই গুরুত্বপূর্ণ হয়। 7th হাউসটা কি হয় ব্যাপারটা, মানে সামনের জনের সাথে একটু সমস্যা হয়ে যাবে, মানে যে ইন্টারভিউ নিচ্ছে বা আপনার যে পড়াশোনার ক্ষেত্রে যে স্যার মানে খাতা দেখছে, ঠিক আছে, সে হয়তো একটু কম নম্বর দিয়ে দিল এইরকম। অন্যমনস্কতার একটা কনসেন্ট্রেশনের অভাব। হ্যাঁ, কনসেন্ট্রেশনের একটা মেইন কারণ হচ্ছে জন্মকালীন শনির একটা 7.5 আছে, মানে চন্দ্র মন, সেই মনের সাথে শনি তুঙ্গ হয়ে আছে, হয়তো 7.5 একটু বেশি স্ট্রং আছে, ঠিক আছে। এই মনের জন্য একটা চন্দ্রকে একটু ঠিক করে নিন, নাহলে একটু মানসিক দুঃখ একটু পাবে, কারণ শনি একটু দুঃখের এবং কষ্টের একটা কারক গ্রহ। একাধিক চাকরি কিন্তু চন্দ্র শনি যোগ আছে, কারণ রেখাঞ্চটা আমি দেখতে পাচ্ছি চন্দ্র শনি যোগ আছে। আর একটু বলছি, আপনি চারটা একটু সেকেন্ড চার নবাংশ চার্টে বৃহস্পতিটা লো আছে, এইটা একটু ঠিক করে নিন, ওর চাকরির জন্য, ভাগ্যের জন্য এবং ওর বাবার আয়ুর জন্য এটা আরো অনেক ভালো হবে। রবিটা তুঙ্গে আছে, এটা সরকারি চাকরির জন্য ভালো। এবং রবি আমি দেখতে পাচ্ছি যে কর্মস্থানের সাথে কানেকশন আছে। আপনি কাজ করুন, আপনি চেম্বার অ্যাড্রেসে চলে আসুন, তার জন্য দেখুন বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনি একটু বুক করিয়ে নিন, ঠিক আছে। হ্যাঁ, এমনি আপনার মেয়ের সবকিছু ভালো আছে। হ্যাঁ, একটা চার্টে যেমন D60 চার্টে রাহু কেতুটা লো আছে, সেটা মঙ্গল যুক্ত আছে, মাথায় কোনো রোগ কিন্তু চলে আসতে পারে, অতীতকে নিয়ে চিন্তা করে খুব কষ্ট পাবে, সেটা যত অঙ্কুরে সাপ্রেস করা যায় তত ভালো, অঙ্কুরে যাতে যে কোনো সমস্যাকে বিনষ্ট করা যায়, নাহলে কিন্তু সমস্যা বা রোগ দিন দিন ছড়িয়ে যায়। এটা হচ্ছে বেশ কিছু সমস্যা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার মেয়ের চার্টে রয়েছে, সেই জন্য কি করতে হবে, রেকটিফিকেশন করতে গেলে এখন থেকেই যোগাযোগ করতে হবে, কারণ নবাংশ এবং D60 দুটোতেই কিন্তু বৃহস্পতি লো আছে, মেন চার্টে তুঙ্গে আছে, ওভারঅল যে স্ট্রেংথ কমে যাচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি যদি গুরু, ভাগ্যর একটা মেন গ্রহ, অপরচুনিটি, এগুলো পাওয়ার গুলো কমে যাচ্ছে, এগুলোকে ঠিক করে নিন, নাহলে কম্পিটিশনে টিকে থাকা খুব মুশকিল। ঠিক আছে, আশা করি আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেলেন, কিন্তু এবারে আরো একটু বিস্তারিত ভাবে জানতে গেলে চেম্বারে আসতে হবে। ভালো থাকুন।
অবশ্যই তাই। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম পরিণতি নিয়ে জানার চেষ্টা করছি যে শুক্র রয়েছে বৃষদ, তার শুক্র যদি যদি কারো মেষ লগ্ন হয়, যারা মেষ লগ্ন বা রাশি বা সানসাইন যাদের মেষ হবে, বা কারো কুণ্ডলীর লগ্ন যদি মেষ হয়, এরকম মেষেদের জন্য আগে একটু বলি। মেষেদের জন্য শুক্র বিশ্ব রাশিতে থাকা মানে সপ্তমপতি দ্বিতীয় এসছে, ঠিক আছে। এর মানে কি না, এটা একটা নতুন কোনো রিলেশনশিপের জন্য একটা খুব ভালো যোগ। সম্পর্ক, শুক্র যেহেতু প্রেমের গ্রহ, যে নতুন প্রেমিক প্রেমিকা পাওয়া বা জীবনে কোনো লাইফ সঙ্গিনী পাওয়া, ঠিক আছে, এটা খুব ভালো যোগ। নতুন কোনো বিজনেস পার্টনার পাওয়া, এবং তার সাথে খুবই কথা বলা, কোনো বিষয় নিয়ে কোনো কিছু ডিসকাশন করা, এগুলো কিন্তু মানে খুবই ভালো আছে। addition হ্যাঁ। হতে শুরু এবং করবে এই সময় সবাই। যদি বিয়ে হয়, মানে বিবাহের মাধ্যমে সম্পত্তি প্রাপ্তির যোগ, ঠিক আছে, যেহেতু শুক্র ব্যাংক ব্যালেন্সের মেন গ্রহ, সেটা স্ট্রং হয়ে আছে বসে তার ধনস্থানে। এবার এইটা গেল মেন মেষ। এরপরে আমরা চলে যাবো বৃষ। বৃষদের জন্য কিন্তু শুক্র শুভ গ্রহ নয়, যেটা যেমন মেষের ক্ষেত্রে শুভকারক গ্রহ নয়, যদি না অন্য কোনো খুঁটি পায় যাদের জন্য শুক্র শুভ। ঠিকই ঠিকই, আমি কি লাইনটা ধরে নেবো? অবশ্যই তাই। আমাদের সঙ্গে লাইনটা। কোনো বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, নামটা বলবেন। আমার নাম শুভজিৎ দে। শুভজিৎ, আপনার ডেট অফ বার্থ? তোমার থেকে কল করছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আপনার ডেট অফ বার্থটা বলুন। আপনি এমন সময় ফোন করেছেন, আপনি কোথাও বিজি আছেন, তাই তো? আপনি একটু ডেট অফ বার্থটা বলুন। 5/11/1994। 1994, 5/11/1994। টাইমটা? 3:58। রাত 3:58। আচ্ছা, ঠিক আছে। বাস প্লেস কলকাতা? না, প্লেস পুরুলিয়া। পুরুলিয়া। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনার প্রশ্ন কি রয়েছে? সমস্যা একটু গুরুজির সাথে একটুখানি কনসাল্ট করতাম, একটু ক্যারিয়ার তাই তিনি আচ্ছা। আচ্ছা, কেরিয়ার, আচ্ছা, শুরু ঠিক থেকে আছে। দাদা হ্যাঁ, একটু শুনতে হবে। আপনার কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। আমি দেখতে পাচ্ছি আপনার চার্টে বেশ কিছু গ্রহ লো আছে। চন্দ্র, মঙ্গল, রবি, তিনটে গ্রহ কিন্তু পুরোপুরি লো আছে। তা মঙ্গল যেহেতু আপনার একটা বডিকে ইন্ডিকেট করছে, বৃশ্চিক রাশি, সেটা একাদশ ঘরে হয়েছে বলে কিছুটা সমস্যা কম হবে, কিন্তু তাহলে কিন্তু হেলথের দিক থেকে, মাথার দিক থেকে একটু সমস্যা একটু আসবে একটু পরের দিকে, বিশেষ করে জীবনের সেকেন্ড হাফে এবং জীবনের শেষের দিকে তো একটু স্মৃতিশক্তিও একটু লোপ পাবে। এই মঙ্গলটাকে কিন্তু, মঙ্গল যদি ওটা চাকরির গ্রহ, সেটা আপনার ভাগ্যস্থান এবং কর্মস্থানে আছে এবং সাকসেস ঘরে, মঙ্গলটাকে একটু স্ট্রেংথ বাড়াতে হবে মেন চার্টে। এবং রবি যেখানে আছে, এটা কিন্তু অত্যধিক একটু খরচা করিয়ে দেবে, মাঝে মধ্যে একটু অত্যধিক ব্যয়ের জন্য একটু ঋণও কিছুটা হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম কিছু সমস্যা আছে, কিন্তু শুক্র সেটা বাঁচাবে। শুক্র বৃহস্পতি আপনার ব্যাংক ব্যালেন্সের ঘরে আছে, সেইটা আবার অনেকটাই আপনাকে বাঁচাবে। বুধ আপনার তুঙ্গে আছে, এইটা হচ্ছে চাকরির জন্য আপনার খুব ভালো। কন্যাদের জন্য বুধ রাজ্যকারক গ্রহ, সেইটা কিন্তু তুঙ্গে আছে। এবং আপনার আমি দেখছি কারক কুণ্ডলীর লগ্ন পড়েছে কন্যা, সুতরাং ডবল রাজ্য করেছে বুধ। বুধ আপনাকে খুব ভালো চাকরি অবশ্যই দেবে, কিন্তু একটু সমস্যা হয়েছে কোথায়, যে আপনার নবাংশ চাটে, D9 চাটে মঙ্গল শনি দুটো মকর রাশিতে যোগটা হয়েছে, সপ্তম 7th হাউসে। এইটা কিন্তু বারবার একটু মানে যে বসের সাথে একটু মনোমালিন্যের জন্য মাথা গরম করে ফেলবেন, বারবার একটু চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে। কিন্তু আবার চাকরি আপনি পেয়ে যাবেন, কেননা মঙ্গল তুঙ্গে আছে এবং সাকসেস ঘরে আছে, ভাগ্যপতি মঙ্গল তুঙ্গে। সামনে একটু কিরকম ভালো একটু যোগ আছে তাই। হ্যাঁ, অবশ্যই। আপনার কি এরকম হয় যে মাঝে মধ্যে একটু চাকরি ছেড়ে দেন বা এরকম কিছু? মানে আমি অ্যাকচুয়ালি একটু ভালো চাকরি করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু ধরুন, একটু দশাটা একটু বলছি। মানে কানেকশনটা আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই। বুধের মহাদশা একটা এই জাস্ট চলে গেল, বুধে আপনি ভালো চাকরি করেছেন, ভালো একটা পেয়েছেন। এই সময় কেতুর মহাদশা শুরু হয়েছে। কেতু যদিও একটু কর্মস্থানের সঙ্গে কানেকশন আছে, হ্যাঁ, কেতুর মহাদশাটা আপনার এখন চলছে। কেতু চন্দ্র, চন্দ্রের অন্তর্দশা একটু শুরু হয়েছে, এই টাইমটা একটু খারাপ, ওই জন্য আপনি একটু চিন্তিত আছেন। কারণ চন্দ্র আপনার পড়েছে ভাগ্যপতি এবং কর্মপতি দুবার। তো ভাগ্য কর্ম দুটোই যেহেতু আমাদের চাকরির সাথে সম্পর্কিত, এবং মেন সাকসেসপতি মানে ইনকাম লর্ড, 11th লর্ড, সেই চন্দ্র কিন্তু আপনার লো আছে যেহেতু মেন চার্টে পুরোপুরি। তা এই জন্য একটু এই সময় একটু ডিস্টারবেন্স চলবে, যদিও চন্দ্রের উপর একাধিক গ্রহ তাকিয়ে আছে, কিন্তু চন্দ্রের নিজেরও কোনো পাওয়ার নেই। এই টাইমটা একটু আপনি চেষ্টা করুন, বলবো আগে চন্দ্রের আগে একটা প্রতিকার করুন, কারণ চন্দ্রের একটু প্রতিকার না করলে ইন ফিউচার আপনার রক্তের একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে।
ইন ফিউচার। আপনি এই আমি বলবো আপনার এই নেক্সট মঙ্গলে একটু ভালো যোগ আছে, আপনি একটু পুজো পর্যন্ত, ঠিক পুজোর পরে আপনি আবার পেয়ে যাবেন, বুঝেছেন? আর মঙ্গলের একটা অন্তর্দশা ঢুকছে, মঙ্গল যেহেতু নবংশ চাটে তুঙ্গে আছে, ভাগ্যবতী পড়েছে, হ্যাঁ, এবং একাধিক চাটে একটু অন্যান্য চাটে মঙ্গলটা একটু ভালো আছে, কর্মস্থানের সাথে কানেকশন আছে। আপনি একটু ওয়েট করে যান, বা একটু চন্দ্রের একটু প্রতিকার করিয়ে নিন। চন্দ্রের প্রতিকার এমনি আপনাকে করাতে হবে। আশা করি আপনি সম্পূর্ণভাবে জানতে পারলেন এবং আরো অনেক কিছু জানবার রয়েছে, তার জন্য কিন্তু চেম্বার অ্যাড্রেসে চলে আসতে পারেন, বা যদি অনলাইনে সুযোগ নিতে চাইছেন তাহলে কিন্তু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে যাচ্ছে। হ্যাঁ বলুন। তার কিছু কোশ্চেন চাই। একদমই তাই, আপনি দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটিতে আপনি অনুষ্ঠানের পর কথা বলুন, হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন, আপনি কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকুন। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আমরা অবলম্বে চাইছি যে নিজেদের জীবনটাকে একটুখানি অন্যরকম ভাবে টার্গেটফুল জায়গায় তৈরি করতে, সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। যেমন কি কি ধরনের বিষয়ের প্রতি আপনি অবগত হতে পারছেন, যেমন শরীর স্বাস্থ্য, রোগ মুক্তি, মানসিক অশান্তি, বিদ্যা, চাকরি বা ব্যবসা, আর্থিক উন্নতি, সমস্ত দিক থেকে কিন্তু আপনার গ্রিপে আপনি আসতে পারবেন যদি এই ধরনের সমস্যা থাকে, সেখান থেকে সেগুলো পরিত্রাণ করে। এবারে পাশাপাশি এটাও রয়েছে, যেরকম রিলেশনশিপ, বিয়ে, প্রেম, ডিভোর্স, মামলা মোকদ্দমা, সন্তানহীনতা, প্রপার্টি, যানবাহন, ঋণ, ইনভেস্টমেন্ট, দুর্ঘটনা, লটারি, শেয়ার মার্কেট, সম্পত্তি প্রাপ্তি, সমস্ত কিছু আপনি পাচ্ছেন। সোর্স অফ ইনকাম, বিদেশে যাত্রা, ধর্ম, কর্ম, বাস এবং নানা রকম বাস্তু দোষ। সম্পূর্ণভাবে যদি আপনি পেতে চান যে এই ধরনের বিষয়গুলোর প্রতি যদি আপনার জানবার ইচ্ছে থাকে, বা সেগুলোর থেকে যদি আপনি বেরিয়ে আসতে চাইছেন, নিষ্কৃতি পেতে চাইছেন, তাহলে অবশ্যই একটা ছোট্ট মেম্বারশিপ নিলে আপনি কিন্তু 1 বছরের জন্য যদি লাইভ মেম্বারশিপ নিতে পারেন বাৎসরিকভাবে, তাহলে আপনি দেখবেন যে আপনার যে কোনো সমস্যা গোটা বছর ধরে যিনি আপনাদেরকে সহযোগিতা করে যাবেন এবং যিনি আপনাদেরকে সঠিক প্রেডিকশন দেবেন, তিনি হলেন অরূপ শাস্ত্রী মহাশয়। আজও কিন্তু তিনি আমাদের মধ্যে বিদ্যমান। প্রত্যেকটি এপিসোড এতটাই দুর্দান্ত ভাবে তার প্রতিফলন নিয়ে আসে, তার জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু একটা অন্যরকম ভাবে অনবদ্য জায়গা তৈরি করতে শুরু করে। তাহলে আপনাদের আশা করি মনে রাখাটা ভীষণভাবে দরকার। যারা লাইভ মেম্বারশিপ নিতে চাইছেন, ঠিক এখন থেকেই যোগাযোগ করুন অনুষ্ঠানের পরে, এবং গোটা বছর ধরে আপনি আপনার সমস্যা শুধু মুখ খুলে বলবেন, এবং যেখানে যেখানে সমস্যা রয়েছে সেখানেই কিন্তু আমাদের দাদা কিন্তু আপনাদেরকে উত্তরণ ঘটানোর চেষ্টা করবেন। হ্যাঁ দাদা, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে বললাম। যেটা বলছিলাম যে শুক্র বৃষ রাশি, বৃষদের জন্য শুক্র কিন্তু অশুভকারক গ্রহ, যেটা ঋষি পরাশরের বৃহৎ পরাশরী ঘোড়ার মতে। তা শুক্র এখন যেহেতু লগ্নে আছে বৃষদের জন্য, তা ষষ্ঠপতি লগ্নে থাকার জন্য এই সময় কি হবে, এমন কিছু কর্ম করবে, এমন কিছু ডিসিশন নেবে, বলে সে নিজেই নিজের শত্রু হবে। কিছু শত্রু সে নিজেই যেচে আনবে, তার মাথার উপর আসবে, যেহেতু ষষ্ঠপতি এখন লগ্নে আছে। তার ব্রেনের মধ্যে এই সময় এই মাসটা একটু কিছু পলিটিক্স চিন্তা ভাবনা এগুলো কিছু আসবে, ঠিক আছে। যদি এটা মানে যেহেতু কারেন্ট স্টারের সাথে সাথে ঘোরার মুভমেন্টের সাথে সাথে এগুলোতে আমাদের চিন্তা ভাবনা সবকিছু 19-20 যেটা চেঞ্জ হয়, যদিও এটা শুক্রের মানে এই বিষদের এটা একটা কমন সামান্য হলেও অল্প গুণ যেটা থাকবে, এমন কিছু ব্যবহার করবে যার ফলে শত্রুকে সে কিন্তু নিজেই কিছু শত্রু জেনারেট করবে। নেক্সট আমরা চলে যাব মিথুনে। মিথুনের জন্য কিন্তু শুক্র শুভ গ্রহ, যেহেতু পঞ্চমপতি পড়ে, দ্বাদশপতি পড়লেও যেহেতু পঞ্চমপতি পড়ছে শুভ গ্রহ, যেহেতু দুস্থানে যাচ্ছে এখন শুক্র দ্বাদশে, তা এখন কি না প্রেমের ইচ্ছা তো হবে, কিন্তু প্রেমের জন্য ব্যয়, বিদ্যার জন্য ব্যয়, সন্তানের জন্য ব্যয়, এইগুলো একটু আছে। কিন্তু একটু তাদের সাথে একটু মনোমালিন্যের যোগ আছে, সন্তান বা একটু প্রেমের ক্ষেত্রে একটু মনোমালিন্যের যোগ, বাইরে কোনো প্রেমে একটু জড়িয়ে পড়া, যেহেতু দ্বাদশ ঘর মানে বাইরের ঘর বোঝায়। এইগুলো হচ্ছে মিথুনদের জন্য এটা হবে। নেক্সট হচ্ছে কর্কটদের জন্য যেহেতু অশুভ গ্রহ পুরোপুরি বলেছে, যদি অন্য কোনো খুঁটি থেকে যে থাকে যাদের জন্য শুক্র শুভ, যেমন মকর, কুম্ভ, যেটা বললাম মিথুন বা কন্যা, এদের জন্য শুক্র শুভ গ্রহ। এই খুঁটিও যদি মানে কর্কটদের সাথে যদি এই খুঁটিও কোনো থাকে বা যত বেশি থাকবে, তত কিন্তু শুক্র আবার তত বেশি শুভ ফল দেবে। কর্কটদের জন্য কি, শুক্র যেহেতু চতুর্থপতি পড়ে যায়, চতুর্থপতি মেন সাকসেস ঘরে আছে। এর মানেটা কি না, কোনো বন্ধু, মাতা, গৃহ মানে এদের থ্রু দিয়ে ইনকাম প্রাপ্তি, এদের থ্রু দিয়ে সাকসেস, অর্থপ্রাপ্তি, স্পাউসের থ্রু দিয়ে অর্থপ্রাপ্তি, সাকসেস প্রাপ্তি, ড্রিমে সাকসেস, মেন সাকসেস হাউসে আছে, ঠিক আছে। তা এইগুলো কিন্তু খুব ভালোভাবে গৃহ, যানবাহন, শুক্র যেহেতু যানবাহনের মেন গ্রহ, শৌখিন যানবাহন, গাড়ি, বাড়ি, এগুলো সবকিছু হবে। তা নতুন কোনো বন্ধু প্রাপ্তি, বন্ধু থ্রু দিয়ে সাকসেস, এইগুলো। নেক্সট আমরা কিন্তু চলে যাব সিংহের জন্য। সিংহের জন্য শুক্র পড়ে যায় তৃতীয়পতি এবং কর্মপতি, চাকরির জন্য খুব ভালো যোগ, যেহেতু কর্মস্থান স্ট্রং হয়েছে। তা এটা চাকরির জন্য খুবই ভালো যোগ, মানে অনলাইনে কোনো চাকরি বা অনলাইনের থ্রু দিয়ে কোনো চাকরি এরকম, বা নেয়ার কোনো রিলেটিভের থ্রু দিয়ে
চাকরি পুরোপুরি যোগ। নেক্সট হচ্ছে কন্যা। কন্যাদের জন্য খুবই ভালো, যেহেতু নবমপতি পড়ে, নবমপতি খুবই যোগকারক। তা এটা কি না, এটা বিবাহের জন্য, মেয়েদের ক্ষেত্রে তো ভাগ্যপতি, মানে ভালো স্বামী পাওয়া, হায়ার এডুকেশনের জন্য ভালো, যেহেতু শুক্র স্ট্রং হয়ে ভাগ্যস্থানে আছে এখন। তা এই সময় আমাদের যারা কন্যাদের জন্য সে খুব মানে একটু ধার্মিক কথাবার্তা এই মাসে সে একটু ধার্মিক কথাবার্তা বলবে, সেই কথার মধ্যে দিয়ে তার ভাগ্য খুলবে। অর্থপ্রাপ্তির যোগ, বিয়ে করলে বিয়ে থ্রু দিয়ে অর্থপ্রাপ্তির যোগ। তা এগুলো কিন্তু পুরোপুরি এখন আছে। নেক্সট হচ্ছে আমরা চলে যাবো তুলাতে। তুলার জন্য শুক্র পড়ে যায় স্বয়ং শুক্র, তার পুরো ফুল বডি ব্রেন সবকিছু শুক্র, সে নিজেই শুক্র, তা খুবই সে শৌখিন হয়। তো যাই হোক, তা সেই শুক্র এখন কিন্তু খারাপ ঘরে আছে 8th হাউসে, কিন্তু এই সময় তার বডির মধ্যে শারীরিক একটু মেন্টালি এবং ব্রেনের দিক থেকে একটু কষ্ট পাবে, হ্যাঁ, কিন্তু প্লাস পয়েন্টও আছে, ভগবান সব দিকে খারাপ দেয় না, খারাপ ভালো মিশিয়ে সবকিছু আছে। শুক্র 8th হাউস হচ্ছে, এই সময় কিন্তু তার গুপ্ত বিদ্যার প্রতি ন্যাক হবে, টানটা আসবে। ওটা গুপ্তবিদ্যা, গুপ্ত স্থান, গুপ্ত যে কোনো হিডেন কিছু ব্যাপারে সে যারা বিশেষ করে রিসার্চ মানে যোগ আছে যাদের জন্মকুণ্ডলিতে, তারা এই সময় রিসার্চের নিয়ে গবেষণার চিন্তা ভাবনা করবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব বৃশ্চিকে। বৃশ্চিকদের জন্য কিন্তু শুক্র পড়ে যায় দ্বাদশপতি এবং সপ্তমপতি, সেটা আছে সপ্তমেই বসে। এর মানে কি না, এই সময় কিন্তু স্পাউসের প্রতি টান আসবে, স্পাউস প্রাপ্তি, কোনো ব্যবসার নতুন কোনো চিন্তা ভাবনা, এইগুলো কিন্তু হবে, কিন্তু সেইগুলোর জন্য খরচা হবে, স্পাউসের জন্য খরচা বা ব্যবসা ইনভেস্টমেন্টের পুরোপুরি যোগ আছে। নেক্সট হচ্ছে আমরা চলে যাবো ধনুতে। ধনুর জন্য শুক্র অশুভ গ্রহ, তুলার জন্য অশুভ গ্রহ, তুলার জন্য নিউট্রাল গ্রহ, শুভ না অশুভ নয়, কিন্তু ধনুদের জন্য পুরোপুরি বলেছে অশুভ গ্রহ। একাদশপতি এবং ষষ্ঠপতি পরে সেটা আছে বসে আজকে ষষ্ঠ ঘরে, শত্রু ঘরে। এর মানে কি না, এটা যদিও কিছু পাপগ্রহের দৃষ্টি আছে, কারণ এখন কিন্তু শুক্র খুব স্ট্রং আছে। শুক্র সবসময় এতটা স্ট্রং আসবে না, এমনি স্বক্ষেত্রে আছে ওন হাউসে, প্লাস কেতু বাদ দিয়ে সব গ্রহর কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট দৃষ্টি কিন্তু এখন শুক্রের উপর আছে। কারণ রাহু এখন আনন্দ স্থানে আছে, সে রাহুর দৃষ্টি পড়েছে মঙ্গল, বুধ এবং শনির প্রতি, শনির একটা তৃতীয় দৃষ্টি কিন্তু শুক্রের উপর পড়েছে, ফলে সামগ্রিকভাবে, এবং বৃহস্পতির একটা নবম দৃষ্টি রাহুর উপর পড়েছে, এবং চন্দ্র বৃহস্পতি আজকে এক ঘরে। এটা কিন্তু খুব স্ট্রং শুক্র, মানে এটা বিবাহের জন্য খুব ভালো যোগ এই সময়, যে কোনো ব্যবসা অর্থপ্রাপ্তির জন্য খুব ভালো। শুক্র কিন্তু বছরে এই দুবার স্বক্ষেত্রে আসে এবং একবার তুঙ্গে আসে, এটা স্বক্ষেত্রে। এবার যেটা বললাম, তা 11 পতি যদি ষষ্ঠে থাকে কুম্ভের জন্য, সেক্ষেত্রে কিন্তু ধনুদের জন্য তা যদি ষষ্ঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেবামূলক একটা কর্মের একটা ইন্ডিকেশন, যদি পাপগ্রহগুলো তাকিয়ে আছে, হ্যাঁ, কোনো একটা সেবামূলক কর্মে এই সময় একটা মন যাবে আমাদের, এইটা পুরোপুরি হবে। কোনো দিদি এরকম কেউ সম্পর্কে সে ওই কর্মে হেল্প করা যোগ আছে, যেহেতু 11 লর্ড। নেক্সট হচ্ছে আমরা চলে যাবো মকরে। মকরে কিন্তু পুরোপুরি শুক্র পুরোপুরি রাজ্যকারক গ্রহ। মকরদের জন্য এখন সবচেয়ে ভালো, শুক্র পুরোপুরি ফুল ফ্লেজড রাজ্য যাকে বলে, ঠিক মঙ্গল যেমন কর্কটদের জন্য মঙ্গল হয় সেই রকম। সেই শুক্র কর্মপতি এবং পঞ্চমপতি পরে, অর্থাৎ বিদ্যা, কর্ম, ট্যালেন্ট, সবকিছু, সন্তান, সেগুলো পঞ্চম ঘরই আছে। এটা বিদ্যার জন্য ভালো, বিদ্যা সংক্রান্ত চাকরি পাওয়ার জন্য ভালো। এই সময় কোনো মনের মধ্যে একটু প্রেমেরও উদয় হবে বেশি, যেহেতু শুক্র প্রেম ঘরেই আছে, স্ট্রং এ প্রেমের গ্রহ, এবং সন্তানের প্রতিও প্রেম এই সময় বাড়বে। সন্তান প্রাপ্তির যোগ, বিশেষ করে ফিমেল, যেহেতু শুক্র ফিমেল গ্রহ, ফিমেল সন্তান পাওয়ার কিন্তু পুরোপুরি যোগ। নেক্সট আমরা চলে যাব কুম্ভ। কুম্ভের জন্য শুক্র রাজ্যকারক গ্রহ খুবই ভালো, যেহেতু নবমপতি পড়ে যাচ্ছে এবং চতুর্থপতি পড়ে যাচ্ছে। এই সময় ধর্মপতি বসে আছে চতুর্থে, এর মানে কি না, পিতামাতা, মানে পিতামাতার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে। বিশেষ করে এই সময় দেখা যাবে যে আমার যদি কুম্ভ লগ্ন হয়, পিতা মাতার প্রতি অত্যধিক এই মাসটা একটু প্রেম জাগবে, ঠিক আছে, মায়ের জন্য কিছু বস্ত্র কিনে আনলো, কিছু গিফট দিল, এইরকম। এই সময় ধার্মিক কোনো বন্ধু প্রাপ্তি, এবং এই সময় যদি কোনো রিলেশনশিপে যদি মানুষ আসে, খুব ভালো হবে এই টাইমটা, কারণ শুক্রর ধর্মপতি পড়ে গেছে, ধার্মিক কোনো বন্ধু সৎ যে আমাকে সুখ শান্তি সবকিছু দেবে, এইরকম। অবশ্যই তাই। শুক্রর পজিশন নিয়ে কিন্তু আমরা কথা বললাম ইতিমধ্যে, এবং খুব সুন্দর করে তার বিশ্লেষণ আমরা খুঁজে পেলাম। কিন্তু আজকের মতন অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। আবার আমরা সামনের সপ্তাহে ফিরে আসবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা। ধন্যবাদ সবাইকে, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি